অবিলম্বে আমি তাদের কাছে স্বেচ্ছা মৃত্যুর দাবি জানাচ্ছি। তারা আমার স্বেচ্ছা মৃত্যুর দাবিটা গ্রহণ করুক। আপনি আপনার নাম ডিলিট করে দিয়েছেন, তাতে সমস্যাটা কি আপনার? দেখুন, আপনারা দেখছেন যে আমরা এখন আছি কলকাতাতে এক ভাই এসছে, তার নাম ফরিদুল। তিনি রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে যে তিনি স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করতে চায়। ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করেছে। সেই যন্ত্রণা না সহ্য করতে পেরে মানুষের কাছে প্রচুর পরিমাণে বাজে কথা শুনতে হচ্ছে, সেটা না সহ্য করতে পেরে তিনি স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করতে চায় এবং সেটাই দাবি করেছে রাষ্ট্রপতির কাছে। আপনারা দেখছেন, চলুন আমরা শুনে আছি সেই ভাই কি বলছে। যে আপনি নাকি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাইছেন, কি ব্যাপার? আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাইছি ব্যাপারটা এরকম নয়। আমি স্বেচ্ছা মৃত্যুর দাবি করেছি, অনুমতি চেয়েছি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের জজেদের কাছে। তারা চক্রান্ত করে ইলেকশন কমিশনের সাথে সাথে বিজেপির সাথে সাথে সমস্ত রাজনৈতিক দলের সাথে সাথে একসঙ্গে একত্রিত হয়ে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, সেই ব্যবস্থার অংশ হয়ে তারা আজকে আমাকে বেনাগরিক করেছে। আমার সাথে সাথে 91 লক্ষ মানুষকে ডিলিটেড করেছে। এই 91 লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকার তারা কেড়ে নিয়েছে। এই ভোট দেওয়ার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সেই সংবিধানের যে প্রণেতা, আজ তার জন্মদিন। সেই জন্মদিনেই আমরা আজ এখান থেকে সভা করছি এবং মাত্র দুদিন আগে আমি মেল করে এবং গতকালকে আমি বাই পোস্ট চিঠি করে রাষ্ট্রপতি এবং মহামান্য সুপ্রিম কোর্টকে জানিয়েছি। অবিলম্বে তারা এই এসআইআরের প্রক্রিয়াকে বাতিল করে 91 লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকারকে ফিরিয়ে দিক। তারা যদি এটা করতে না পারে তাহলে অবিলম্বে আমি তাদের কাছে স্বেচ্ছা মৃত্যুর দাবি জানাচ্ছি। তারা আমার স্বেচ্ছা মৃত্যুর দাবিটা গ্রহণ করুক। আপনি আপনার নাম ডিলিট করে দিয়েছেন, তাতে সমস্যাটা কি আপনার? দেখুন, আমি বললাম না, ভোট দেওয়ার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সংবিধানের যে কোনো মৌলিক অধিকার যদি একটা বারের জন্য খর্ব করে নেয় কেউ, যদি বঞ্চিত রাখে, তার মানেই হয়ে যায় আপনি বেনাগরিক, আপনি রাষ্ট্রহীন। সংবিধানের মৌলিক অধিকার, আপনাকে যদি দিনের পর দিন খাবার না দেওয়া হয় তাহলে শরীরটা আপনার কি হবে? আপনার শরীরটা কিন্তু ভেঙে পড়বে, আপনি অসুস্থ হবেন। ঠিক তেমনই সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের মধ্যে পড়ে ভোট দেওয়ার অধিকার। ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা মানেই নাগরিকত্ব থেকে বঞ্চিত করা। আমাকে বেনাগরিক করা হয়েছে, করে ডিলিট করে আমার সাথে 91 লক্ষ মানুষকে আজ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। এই ট্রাইব্যুনালের নিষ্পত্তি আগামী 9 বছর 10 বছরেও সম্ভব নয়। এই যে এত বছর আমরা ভুগবো, ইতিমধ্যেই ফেসবুকে বিভিন্ন মাধ্যমে, অফিসে, আদালতে চলতে ফিরতে মানুষ আমাদের ক্রিটিসাইজ করতে শুরু করেছে, বলতে শুরু করেছে তোমার কি কাগজ নেই? কাগজ না থাকলে তুমি বাদ, তুমি মরবে, তুমি শেষ, তোমার স্বেচ্ছা মৃত্যুতে কিচ্ছু যায় আসে না, তুমি তো বেনাগরিক। এই ধরনের কথাবার্তা বলছে আজ হিন্দুত্ববাদীরা। এই হিন্দুত্ববাদী মনোভাব যে বিজেপির শাসক দল তৈরি করেছে, তারা এই যে চরম অপমান করেছে আমাকে এই রাষ্ট্র, এই অপমান বরদাস্ত করা একজন সুস্থ সবল নাগরিকের পক্ষে সম্ভব নয়। তাই একজন সুস্থ সবল, একজন প্রতিবাদী নাগরিক হওয়ার জন্য ওই 91 লক্ষ মানুষের জন্য, সাথে সাথে নিজের জন্যও আমি রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টকে চিঠি লিখে জানিয়েছি, মেল করে জানিয়েছি, অবিলম্বে তারা এই এসআইআর প্রক্রিয়া বাতিল করুক, নচেত আমার স্বেচ্ছা মৃত্যুর আবেদন গ্রহণ করে আমাকে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিন। যদি তারা অনুমতি দেয়, আমি সগৌরবে দিল্লির কোনো একটা জায়গায় গিয়ে গোটা পৃথিবীর মানুষের সামনে আজকে দেখিয়ে দেব যে এইভাবেও একটা রাষ্ট্রের যে সন্ত্রাস, তাকে উলঙ্গ করে ছাড়া যায়। এবং আমি আশাবাদী, এই দাবিতে না হলেও আমার স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করার পরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে। একটা ফরিদুল ইসলাম যদি মরেও যায়, লক্ষ লক্ষ ফরিদুল ইসলাম তৈরি হবে। আজকে যদি আমাকে জেলে পাঠায়, এই দাবি করছি, আমাকে ধরে জেলেও ঢুকিয়ে দিতে পারে, কারণ আমি ওদের জন্য চ্যালেঞ্জ। আমি জেলে বসে আমরণ অনশন শুরু করব। সেখানে আমি বারবার আমার স্বেচ্ছা মৃত্যুর আবেদনের উপরেই জোর দেবো। মানুষের, আপনাদের মাধ্যমে মানুষের কাছে সেই খবর ছড়িয়ে যেতে বাধ্য হবে। মানুষ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে, রাষ্ট্র বাধ্য হবে
সেটা যদি রাষ্ট্রীয় এই সন্ত্রাসকে উলঙ্গ করে আমার জীবনটা দিয়েও করতে হয়, সেই জীবন দিয়ে আমি শহীদ হতে রাজি আছি। আমাদের শরীরে নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, তিতুমির, ভগৎ সিং, আশফাকুল্লাহ খানদের যে আদর্শ, সেই আদর্শের রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে। সেই রক্তকে কোনোদিনই আমরা শীতল হতে দিতে পারি না। সেই বিপ্লবীদের রক্ত বহন করে আজ চলছি। তাই আজকে আমি লক্ষ লক্ষ মানুষের কাছে অনুরোধ করব, সকলে যদি এই আবেদনটা করেন, ওই যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যারা বসে আছে তাদের হৃৎপিণ্ডে রক্তক্ষরণ তৈরি হবে। আজকে তাদের হৃৎপিণ্ডে রক্তক্ষরণ তৈরি হলে তাদের মৃত্যু হবে। তাদের মৃত্যু মানে তারা যদি এক পাও পিছিয়ে পড়ে, ফ্যাসিস্ট যদি তার সিদ্ধান্ত থেকে এক পাও পিছিয়ে যায়, সেখানেই ফ্যাসিস্টের মৃত্যু হয়। তাদেরকে পিছিয়ে দেওয়াই তাদের মৃত্যু হবে। এই মৃত্যু তাদেরকে মৃত হতে বাধ্য করুন, এই ফ্যাসিস্টকে পিছিয়ে যেতে বাধ্য করুন, কিন্তু রাস্তায় নামুন। আপনার এই দাবি কি রাষ্ট্রপতি গ্রহণ করবে বলে মনে করেন? আমি ইতিমধ্যে 21 তারিখের আলটিমেটাম দিয়েছি, 21 তারিখ অবধি ডেট নির্ধারণ করে দিয়েছি। যদি 21 তারিখের মধ্যে সেই রায় না দেওয়া হয়, তাহলে আমি জানি আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। এবং এই আন্দোলন গড়ে উঠবেই, এই বিপ্লব গড়ে উঠবেই, এই রাষ্ট্রকে পিছু হটতেই হবে। আপনার বাড়িতে পুলিশ এসেছিল? আমার গ্রামের বাড়িতে পুলিশ গিয়েছিল, আমি থাকি। কি জন্য? পুলিশ গিয়েছিল লোকাল কোনো তৃণমূল এক নেতার ইন্ধনে। তার কোথাও একটা গাত্র দেওয়া হচ্ছে আমারই এলাকার, আমারই পাড়ার। তার কোথাও একটা মনে হচ্ছে ফরিদুল ইসলাম যদি ফেমাস হয়ে যায়, তাহলে আমরা যে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে যে রাজত্ব কায়েম করেছি, সেই রাজত্বটা হয়তো থাকবে না। যদিও আমি কোনো রাজনৈতিক দল করি না, এটা সবাই জানে। আজ 2019 থেকে শুরু করে এখনও অবধি এনআরসি বিরোধী আন্দোলন আমরা করছি। আমরা আজও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের অংশ হইনি, হবও না। তার সত্ত্বেও তার এই ভয়ভিত্তির জন্য সে বারবার আমার বাড়িতে পুলিশ পাঠানোর চেষ্টা করে। এর আগেও করেছে। পুলিশ গিয়ে কিছু বলেছে কি? পুলিশ গিয়ে হুমকি দিয়ে এসছে অবিলম্বে এই আন্দোলন থেকে সরে যেতে হবে। আমার মা ছিল, বৃদ্ধ মাকে হুমকি দিয়ে এসছে অবিলম্বে এই আন্দোলন থেকে সরে যেতে হবে। এবং গত 1 মাসে ফেসবুকে যা পোস্ট করেছে সেটা ডিলিট করতে হবে। আর এই আন্দোলনে থাকা যাবে না, এই নিয়ে কোনো কথা ফেসবুকে বলা যাবে না। আপনি তার পরিপ্রেক্ষিতে কোথায় গিয়েছিলেন? আমি হাওড়া জেলা গ্রামীণ যে এসপি অফিস, সেখানে ডেপুটেশন দিয়ে এসেছি, পাঁচলা থানায় ডেপুটেশন দিয়ে এসেছি। ওই অফিসার আমার বাড়িতে একটা ফোন নাম্বার দিয়ে এসেছিল। সেই ফোন নাম্বার দিয়ে, আশিস সরকার ওই অফিসারের নাম, সেই ফোন নাম্বার দিয়ে আমি অভিযোগ করে এসেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে হাওড়া গ্রামীণ এসপি আমাদেরকে জানিয়েছেন। আগামী 8 দিনের মধ্যে দেখা করে তার রিপোর্টটা নিতে বলেছেন। আপনার নাম? আমার নাম ফরিদুল ইসলাম। আমি হাওড়া জেলার পাঁচলা বিধানসভার একজন ভোটার। এক মিনিট